বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। পুরুষোত্তম যোগ শ্লোক। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম ঊর্ধ্বমূলম মূলধো শাখো মৎসত্থ প্রাহুরো বয়ম ছন্দাংশি যস্য পর্ণাঙ্নি যন্তং বেদোষ বেদবিত। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয়ে নানাজনী প্রাপ্ত হয়, কফু মুক্ত নয়। সংসার যে বৃক্ষ, সেই অসুস্থ অব্যয়। ঊর্ধ্বমূল অধোশাখা নাহি তার ক্ষয়। পুষ্পিত বেদের ছন্দ সেই ব্রহ্মের পত্র। মহিষে বেদবাক্য জগৎ সর্বত্র। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনি বেদবিত। তাৎপর্য: ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত রয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আরেক ডালে, এইভাবে ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হচ্ছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মোহমুক্ত হয়ে এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তিনি তখন তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতেই জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী হয়, তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহৎ তত্ত্বে জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। এখান থেকে গ্রহমণ্ডলী রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখন এমন গাছ আমরা কখনো এই জগতে দেখি না যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটা আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটা জলাশয়ের ধারে। সেই জালে যে গাছের ছায়া পড়ে, তার শাখাগুলো নিম্নমুখী এবং গাছের ছায়া পড়ে, তার শাখাগুলি নিম্নমুখী এবং মূলগুলি ঊর্ধ্বমুখী। পক্ষান্তরে বলা যায় যে এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি চিৎজগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে অবগত হতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিৎজগতে সব কিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে জড়জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছেন ব্রহ্মা। সেই মূল থেকে সংখ্যা দর্শন অনুযায়ী প্রকৃতি এবং পুরুষ, তারপর প্রকৃতির 3টি গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দর্শনেন্দ্রিয়, মন ইত্যাদির প্রকাশ হয়। এইভাবে তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্মা যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত এবং অপর 180 ডিগ্রি অপর অর্ধাংশ হচ্ছে চিৎজগৎ। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎজগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে, প্রকৃতভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। সে কথা ভগবদ্গীতায়
ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তার অনিত্য অস্থায়ী, প্রতিবিম্ব অস্থায়ী, কারণ কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্ব কেটে বাদ দিতে হবে। যখন বলা যায় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড়জগতের বন্ধন কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন তিনি হচ্ছেন যথার্থ বেদবিদ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি সে হয় আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করা করেছেন। তা হচ্ছে বৃক্ষের প্রতিবিম্বটি কেটে বাদ দিয়ে চিৎজগতের বাস্তব বৃক্ষটি সম্বন্ধে অবগত হওয়া। শ্লোক: অধশ্চোর্ধ্বং প্রসৃতান্তস্য শাখা গুণপ্রবদ্ধা বিষয়প্রবালা অধশ্চ মূল্যান্ন নৃশন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। শ্রীল প্রভুপাদের গীতার গান। বৃক্ষের সে শাখালি ঊর্ধ্ব অধোগতি, গুণের বশেতে যার যথা বিধিমতি। সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, নিজ কর্ম অনুসারে যত ভবরোগ, বদ্ধ জীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে, মনুষ্যলোক সেই ভুঞ্জে নিজ কর্ম ফলে। অনুবাদ: এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। যদিও বিষয়সমূহই এই শাখাগুণের পল্লব, এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তাৎপর্য: সেই অসত্য বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল ইত্যাদি নানা রকম জীবের বিভিন্ন প্রকাশ রয়েছে। এরা সব শাখাগুলির নিম্নস্তরে অধিষ্ঠিত এবং উচ্চস্তরে রয়েছে দেবাদেবী, গন্ধর্ব আদি উচ্চ স্তরের সমস্ত জীব। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোন কোন জমি খুব উর্বর। তেমনি জড়া প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রাণীর প্রকাশ হয়। সেই বৃক্ষের ছোট ছোট ডালপালাগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা জীব নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা প্রভৃতি ইন্দ্রিয়গুলো হচ্ছে ডালপালা, যা বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহের সঙ্গে ঐক্যবদ্ধ। তার পাতাগুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র। তার শাখাগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত অনুভূতি। এর থেকে আসক্তি এবং বিরক্তির উদয় হয়। গৌণ মূলগুলি হচ্ছে ধর্ম এবং অধর্ম, পাপ এবং পুণ্য কর্ম করার প্রবণতা। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলো আসছে মনুষ্যলোকের বিভিন্ন গ্রহ থেকে। উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর জীব আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং ফলাশ্রয়ী কর্তব্য কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মানুষগুলো হচ্ছে জীবের কর্মক্ষেত্র। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।